Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Alhamdulillah summa alhamdulillah. প্রিয় মুহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা কাফিরের 29 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, হে আমার কওম, আজ তোমাদের রাজত্ব, জমিনে তোমরাই কর্তৃত্বশীল, কিন্তু আল্লাহর আযাব আসলে কে তোমাদেরকে সাহায্য করবে? ফিরআউন বলল, যা আমি সঠিক মনে করি তাই আমি তোমাদেরকে দেখাই, আর আমি তোমাদেরকে কেবল সঠিক পথই দেখাই। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ধারাবাহিকভাবে। আমরা গোটা কোরআন এভাবে শব্দে শব্দে কালার করে মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি, হে আমার কওম বা হে আমার জাতির লোকেরা, ও মাই পিপল, লা কুম, লা মানে জন্য, কুমে তোমাদের, তোমাদের জন্য, মুলক রাজত্ব, আল ইয়ামা আজ, জাহিরিনা ডমিনেট, ডমিনেন্ট যে তোমাদের জন্য আজকে যে দুনিয়াতে আসো, যেই রাষ্ট্রে ক্ষমতা নিয়ে আসো, তোমাদের কর্তৃত্ব আছে, রাজত্ব এই, আর এটা শুধুমাত্র ফিল আর্থ, এই জমিনে, দ্য ল্যান্ডে। প্রিয় মোহতারাম, এই আয়াতগুলো আপনার নিশ্চয়ই মনে আছে গতকালকে ক্লাসে, যে ফেরাউনের বংশের যে কিপ্তি বংশের যে একটা লোক ছিল, যে সম্ভবত তার বিভিন্ন রেয়াতে আসছে যে তার চাচাতো ভাই হয়, সে মুমিন ছিলেন উনি, এবং উনি ওনার ঈমান আনানোর ব্যাপারটা উনি গোপন রেখেছিলেন, বুঝতে পেরেছেন? তো সেই লোকটার উক্তি কিন্তু এখানে আল্লাহ কোট করেছেন, যে কত পছন্দ করেছেন, যে দুনিয়াতেও যারা ভালো ভালো কথা বলে আল্লাহ সেই কথাগুলো খুব পছন্দ করেন। যদিও ভবিষ্যতে আর কখনো কোরআন নাজিল হবে না, তাহলে হয়তো অনেক দুনিয়াতে ভালো ভালো যারা ইসলামিক স্কলার আছেন, অলিয়া উলিরা আছেন, তাদের কথাগুলো আল্লাহ হয়তো কোট করতেন। এরকম পৃথিবীতে অনেক ভালো ভালো লোক যারা আছেন তাদের কথাগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে, যে দেখো সেই লোকটা বলছে যে, হে আমার জাতির লোকেরা শোনো, এই দুনিয়ার ক্ষমতা, বাহাদুরি, কর্তৃত্বশীল যা কিছু দেখো সবই দুনিয়াতেই, এই দুনিয়াতেই। এটা ফেরাউনকে বলতেছিল, ফেরাউন তুমি রাজত্ব দেখাচ্ছ, তুমি বাহাদুরি দেখাচ্ছ, তোমার ক্ষমতা দেখাচ্ছ এই দুনিয়াতে। আজকেও পৃথিবীতে দিক তাকিয়ে দেখেন, যারা যারা দুনিয়াতে ক্ষমতা দেখাচ্ছে, তার পাওয়ার দেখাচ্ছে, তার শক্তি দেখাচ্ছে, এসবই দুনিয়ায়। কিন্তু ভাই, আজাব যখন এসে যায়, মৃত্যু যখন এসে যায়, তখন তো আর সে হায় 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 হায়, এইটাই আসল কথা। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আপনাদের জ্ঞাতার্থে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার নামে নতুন বই প্রকাশ হয়েছে। এই বইটি আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনে জুম ক্লাস করেছি, জুম ক্লাসের আদলে ওখানে যেভাবে আমরা খুব ভালোভাবে ক্লাসে বুঝতে পেরেছি গ্রামারটা, সেই আদলে আমরা এই এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার বই করা হয়েছে। প্রিয় মোহতারাম, দুটি মাধ্যমে করা হয়েছে, একটা বাংলা মাধ্যম, একটা ইংলিশ মাধ্যমে, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মাধ্যম দুই মাধ্যমে করা হয়েছে। আপনারা এই বই সংগ্রহ করতে পারেন। আমরা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এবার 3টে খণ্ড করব। বুক 1, বুক 2, বুক 3 করব। মাত্র বুক 1টা পাবলিশ হয়েছে বাংলাটায়, এবং ইংলিশটাও বুক 1 পাবলিশ হয়েছে। আপনারা দয়া করে বইগুলো সংগ্রহ করেন এবং বেশি বেশি করে করবেন। বইয়ের মূল্য ধরা হয়েছে 300 টাকা পার কপি। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা মিনিমাম এক একজন 4 কপি করে নেন, আপনি নিজে পড়ুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেন, উপহার দেন। দেখবেন আরবি গ্রামার যে কত সহজ তারা বুঝতে পারবেন। জি আশা করি বুঝতে পেরেছেন। আর এই নাম্বারে যোগাযোগ করুন, ওনারা আপনার বাসায় কুরিয়ার মধ্যে পৌঁছে দিবেন। জি তারপর কি উক্তি করেছিলেন? ফা মান, ফা মানে তবে বা কিন্তু, বাট মান মানে হু বা কে,
ইয়াংসুরুনা, নাসারা থেকে আছে, দেখছেন? নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, তারপর সিঙ্গুলার। কে সাহায্য করবে? না মানে আমাদেরকে। এরপরে কে সাহায্য করবে আমাদেরকে? মিন বাসি, ওই বাসি হলো কি আযাব, আল্লাহি আল্লাহর আযাব থেকে। আপনার আযাবের অনেক আরবি আছে, আপনার আযাব তো সরাসরি আযাব হিসাবে আছে আরবিতে আযাব। আবার ইকব, ইকব মানে আযাব, আর বাসি এটাও আযাব। জি, আল্লাহি আল্লাহর। ইন যদি যা আনা এসে যায়, আমাদের কাছে এসে যায়, যদি আমাদের কাছে আল্লাহর আযাব এসে যায়, তাহলে তোমরা যে যত বড় রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি দেখাও, কে সাহায্য করবে? আল্লাহু আকবার। তখন তো সবাই পালাবা, চেয়ারের নিচে পর্যন্ত দৌড়াবা, টেবিলের নিচে দৌড়াবা, টেবিলের নিচে পালাই যাবা। বুঝতে পেরেছেন? হঠাৎ করে কোনোভাবে দেখে যদি কোনোভাবে একটা ঠাস ঠুস করে শব্দ হয়েছে, মানে গুলির শব্দ হয়েছে, তখন দেখবেন যে যত বড় ক্ষমতায় থাকুক না কেন, তখন চেয়ারের নিচে পালায়, টেবিলের নিচে পালায়। এ হলো বাস্তবতা আজকের বর্তমান। সেই একদম আমরা বলি যে খুব মহা উন্নতি শিখরে আছি, চরমে আছি, তাতেও আমাদের এই অবস্থা। এর থেকে আল্লাহ আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি যাই হোক প্রিয় মতো, এখানে দেখুন দুটো পেল ভার্ব, ইয়াংসুরু, এখানে যা আসা, ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মতো, কলা বলল, কে? ফিরাউন, ফিরাউন বলল, মা মানি নাই, উরিকুম আমি তোমাদের দেখাই না, ইল্লা সারা ব্যতীত, মা যা কিছু, আর আমি মনে করি বা আমি দেখি। সে বলতেছে, দেখেন এরপরেও তার কানের ভিতরে পানি যায় না, বুঝে না। আসলে যারা স্বৈরাচার, যারা অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম করে, তাদের কাছে ভালো কথা বলা না বলা সবই সমান। একটা কথা বলে না ভাই গ্রামে, যে চোর না শুনে ধর্মের কাহিনী, এটাই। এত সুন্দর কথা বললো যে তোমাদের উপর আযাব যখনই আসবে তোমাদের কে রক্ষা করবে দেখো। কিন্তু ফেরাউন বলল যে মা আমি দেখি না, উরি উ তোমাদের দেখাই। দেখেন এখানে আর ক্রিয়া 4 নম্বর ফর্ম থেকে আছে। আর মানে দেখানো, শো, আর শুধুমাত্র র মানে দেখা, সি, ক্লিয়ার? তো উরিকুম তোমাদেরকে দেখাই না, ইল্লা সারা মা আর, অর্থাৎ যা আমি সঠিক মনে করি তাই তোমাদের দেখাই। এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি যেটা বলি যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয় শব্দটা, ক্লিয়ার? অর্থাৎ সে বলতেছে আমি যা সঠিক মনে করি তাই আমি তোমাদেরকে দেখাই, অর্থাৎ মাইট ইজ রাইট, আমি যেটা মনে করবো এটাই, এর বাইরে কোনো কিছু হবে না। পৃথিবীতে দেখে এরকম অনেক স্বৈরাচাররা ছিল, তারা যেটা মনে করে সেটাই, কিন্তু এরপরে যা হওয়ার তো তাই হয়ে গেছে। এর থেকেও কেউ শিক্ষা গ্রহণ করে না, সমস্যা হলো এইটাই, আফসোস। জি। এরপর যেমন প্রিয়তর, ওমা আবার না, আর না, আহ দিকুম আমি তোমাদের দেখাই, হাদা সে দেখিয়েছে, ইয়াহাদি সে দেখায়, আহদি আমি দেখাই, তুহদি তাহদি তুমি দেখাও, ইয়াহাদি সে দেখায়, নাহদি আমরা দেখাই। হ্যাঁ, কুম্মানি তোমাদের, আর না আমরা তোমাদের দেখাই, ইল্লা ব্যতীত, সাবিলা পথ, আর রসাদা, রসাদা মানে সঠিক, যে আর আমি তোমাদেরকে সঠিক পথ ছাড়া দেখাই না, অর্থাৎ আমি তোমাদেরকে তো সঠিক পথই দেখাই। আরে আমরা তো সমাজে শান্তি প্রতিষ্ঠা করি, হ্যাঁ, আমরা তো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, জিহাদ ঘোষণা করেছি। বুঝতে পেরেছেন? যেই ট্যাগ এখন সারা পৃথিবীতে দেওয়া হচ্ছে, এই ট্যাগ লাগিয়ে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছে কারা? ভালো করে দেখেন। ঠিক ফেরাউন এভাবে বলছে যে আমি তো তোমাদেরকে সঠিক পথ দেখাই, এই যে আমি তোমাদের ছেলেদেরকে ধরে ধরে বাচ্চা শিশুদেরকে হত্যা করি, এটা হয়তো সঠিক কাজ, কেন ওরা বড় হলে সন্ত্রাসী হবে, হ্যাঁ, ওরা বড় হলে জঙ্গি হবে, এই জন্য ছোট 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 বাচ্চাদেরকে সে হত্যা করত। এটা নমুনা আর কি। ঠিক তদ্রুপ এখন বর্তমানে
ইসলামের কথা, দ্বীনের কথা, যারা হকের কথা, সত্যের কথা বলে, তাদেরকেও এইভাবে ট্যাগ দিয়ে তাদেরকে, তাদের নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে, পুরো গোটা দেশকে পর্যন্ত ধ্বংস করা হচ্ছে। একটু তাকিয়ে দেখেন। এই হলো বাস্তবতা। আসলে মিলান, কোনটা সঠিক কোনটা বেঠিক, বিবেকের কাছে প্রশ্ন করেন, তাহলে সঠিক পথ পাবেন। যদি বিবেক বলে তাহলে আসেন, কোরআনের সাথে আসেন, সারাটা জীবনকে ওয়াকফ করে দেন, যে আমি এই জীবনকে ওয়াকফ করে দিলাম, এই কোরআনের বাইরে আর কখনো যাব না ভাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের সাথে লেগে থাকার, আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে আরো বলল, হে আমার সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে পূর্ববর্তী দলসমূহের, অর্থাৎ সেই জাতিসমূহের দিনের অনুরূপ আশঙ্কা করি। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। তাহলে ওয়াকলা, আরো বলল, আল্লাজি, যে সে, আমানা, ঈমান এনেছিল। ওই যে ফেরাউনের চাচাতো ভাই, ধরেন এরকম তারিক বংশের, কিপ্তি বংশের সেই লোকটার কথা আল্লাহ বারবার দেখেন নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত পছন্দ করছেন তার কথাগুলো সেই ইমানদার বান্দাদেরকে। আমাদেরকেও ভাই সুন্দর সুন্দর কথা বলতে হবে, সবসময় ভালো কথা বলবেন, খারাপ কথা বলবেন না। যে কথাগুলো আল্লাহ সুন্দর কোট করে রাখবেন, আল্লাহ নোটবুক গুডবুকে লিখে রাখবেন। আল্লাহ তো বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে ভালো কথা কে হতে পারে? আল্লাহু আকবার। যে মানুষকে সৎ পথে আহ্বান করে, ভালো কথা বলে, সৎ কাজ আদেশ দেয়, আর বলে আমি মুসলিম। আল্লাহু আকবার প্রিয় মুহতারাম। তো দেখেন এখানে ওয়া কলা, আর বলল সে, এই যে কলা, আল্লাহ জি, যে সে, সেই কিপ্তি বংশের সে লোকটা, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, জাতির লোকেরা, শোনো। জি, কি? ইন্নি, নিশ্চয়ই আমি। খেয়াল করেন, ইন্না, আন্না, লাকিন্না, লাইতার সাথে যখন পসেসিভ প্রনাউন মিলে তখন অর্থটা পার্সোনাল প্রনাউন মতো হয়। ইয়া মানে আমার হওয়ার কথা ছিল, এখানে আমি হয়ে গেছে। ক্লিয়ার? জি। ইন্না, নিশ্চয়ই আমি, ইন্নি, নিশ্চয়ই আমি, আখাফু, আমি আশঙ্কা করতেছি বা আমি ভয় করতেছি। মূল শব্দ খফা, খফা ইয়া খফু, আখাফু, তাখাফু, ইয়া খফু, না খফু, এই আমি আশঙ্কা করি আলাইকুম, তোমাদের ব্যাপারে, মিসলু, মিসাল মানে অনুরূপ, লাইক, ইয়াও মানে দিন, আল আহজাব, সেই দল সমূহের, আহজাব মানে অব দ্য কম্পিনিয়ন, বা এমন কিছু দল ছিল পূর্ববর্তী, যারা নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা, এইরকম অনেক জাতির লোকদেরকে, যাদেরকে পাপের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এইরকম আমিও কিন্তু আশঙ্কা করতেছি, ফেরাউন, তোমাকে তো তথা তোমার দলবর্ষ আল্লাহ কিন্তু এভাবে ধ্বংস করে দিবেন। দেখেন, সে যে আশঙ্কা করেছে, আল্লাহ বাস্তবে সেটাই ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ফেরাউনকে, তার দলবর্ষকে সে সাগরে চুবাই 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 আল্লাহ মারছে। প্রিয় মোদার, আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমাদের এই কোরআন ক্লাসের এখন যেভাবে আমরা এই শব্দে শব্দে কালার করা বলার চেষ্টা করতেছি, আপনারা যারা নতুন বা পিছনের ক্লাসগুলো দেখেননি, আমি পরামর্শ দেবো যে আপনারা কারেন্ট ক্লাসগুলো দেখেন, বাট ধারাবাহিকভাবে পিছনের ক্লাসগুলো দেখে আসুন। কেননা পিছনের ক্লাসগুলোতে মনে হয় আমার এখনকার চেয়ে আরও বেশি ডিটেল আলোচনা করা হয়েছে গ্রামার সম্পর্কে। এখনকার যেভাবে যে গ্রামারটা, আমি জানি যে অনেক গ্রামার আলোচনা হয়ে গেছে, যার জন্য আমি এখন অতটা আলোচনা করছি না। তো আপনারা সবাই বুঝতে পারতেছেন, যারা পিছনের ক্লাসগুলো 4-5 বছর 6 বছর যারা পিছনে লেগেছিলেন, তারা এখন হয়তো বুঝতে পারছেন ভালোভাবে। কিন্তু যারা নতুন নতুন আপনারা আছেন, আপনারা দয়া করে এক ধারাবাহিকভাবে আপনার টার্গেট নেই যে ঠিক আছে আমি সূরা বাকারা থেকে শুরু করেন। আমাদের তো দীর্ঘ অনেক পথ পরিক্রমা চলে আসছে, এখানে 1,500-এর উপর আমাদের ক্লাসের ভিডিও আপলোড হয়ে গেছে। তা 5 বছর 6 বছর চলতেছে আমাদের ক্লাসের বয়স। ইনশাল্লাহ আগামী হয়তো আরও 2-1 বছর লাগবে আমাদের গোটা কোরআন শেষ করতে। তো ইনশাল্লাহ আমরা লেগে আসি ভাই, আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন। জি।
আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, মেসালে লক্ষ্য করুন, এখানে আমাদের একদম ইজি গ্রামার, একদম ক্লিয়ার। 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে আমরা নাসারা পাই, যেটা নাসারা সে সাহায্য করলো, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে। এই যে দেখেন, সাহায্য করে বা করবে, উইল হেল্প, দেখছেন চলে আসছে। আবার এটার সাথে আবার পসেসিভ প্রনাউন আসছে, না মানে আমাদের। তো ইয়াং সুরু না আমাদের সাহায্য করবে, তো ইয়াং সুরু কা তোমাকে সাহায্য করবে, ইয়াং সুরু কুম তোমাদেরকে সাহায্য করবে, ইয়াং সুরু হু তাকে সাহায্য করবে, ইং সরু হু তাদের সাহায্য করবে। এবার ভার্বের সাথে সাবজেক্ট তো আসেই, গ্রিন কালারের পার্সোনাল প্রনাউন তো আসেই, কিন্তু অতিরিক্ত পসেসিভ প্রনাউনও আসে কিন্তু মাঝে মাঝে, দেখবেন। আবার দেখেন যা আ আসলো, না মানে আমাদের কাছে। এই যা আ এটা থার্ড পারসন সিঙ্গুলার, যা আ এসেছে, হ্যাঁ ক্লিয়ার। আর যা আ না আমাদের কাছে এসেছে, যা আ কা তোমার কাছে এসেছে, যা আ কুম তোমাদের কাছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই ছেলে লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, কলা বলল, এটা তো আপনি জানেন যে ক্লিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল থেকে আসছে, সেট কলা সে বলল। এটা দেখেন উরি কুম, মূল শব্দ আর আ, দুটা জিনিস কিন্তু, একটা হচ্ছে শুধুমাত্র র আ মানে সে দেখেছে, আর অ সে দেখিয়েছে। একটা সি, একটা হলো শো। যখন আর আসছে সে তখন 4 নম্বর ফর্মে চলে গেছে, আর যখন শুধু র আ আসছে শুধুমাত্র সেটা 1 নম্বর ফর্মে চলে আসছে, ক্লিয়ার। তো এখানে উরি উ কুম আমি তোমাদেরকে দেখাই, আর আমি মনে করি বা আমি দেখি। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি জি, এখানে লক্ষ্য করুন প্রিয়তম, আহদিকুম আমি দেখাই বা আমি গাইড করি বা আমি হেদায়েত দেই। হাদা শব্দ থেকে আসছে, ক্লিয়ার। 1 নম্বর ফর্ম 7 নম্বর দলের দুটো ভাগ আছে, ক খ, সে 7-এর ক থেকে আসছে, ক্লিয়ার। তা হাদা সে দেখিয়েছে, ইয়াহাদি সে দেখায়, আহাদি আমি দেখাই, তাহাদি তুমি দেখাও, ইয়াহাদি সে দেখায়, নাহাদি আমরা দেখাই, ক্লিয়ার। তা আহাদি আমি দেখাই, এখানে আসছে কুম মানে তোমাদেরকে, আহাদি কুম আমি তোমাদের দেখাই। তাহলে আহাদি কা আমি তোমাকে দেখাই, আহাদি হি আমি তাকে দেখাই, আহাদি হিম আমি তাদেরকে দেখাই। কেন হুটা হি হয়ে গেল, কোনো সামনে ই আবার জেরের কারণে, জিস্ট। জি, এই সে লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তাহলে ও কলা এটা তো পারেন আমানা ইমান এনেছিল, এটা হল ক্লিয়ার 4 নম্বর ফর্ম। আমানা সে ইমান এনেছে, আমান্তু আমি ইমান এনেছি, আমান্তা তুমি, আমান্না আমরা, আমান্তুম তোমরা, আমানু মানে তারা। জি, আশা করি বুঝতে পেরেছেন। সবশেষে দেখুন প্রিয় মোহতারাম আজকে স্লাইড, তা হলো আখফু আমি আশঙ্কা করি বা আমি ভয় করি। মূল শব্দ খফা সে ভয় করেছে, ইয়া খফু সে ভয় করে বা করবে। আখফু আমি করি, তা খফু তুমি করো, ইয়া খফু সে করে। এখানে আখফু আমি ভয় করি, না খফু আমরা ভয় করি। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন প্রিয় মোহতারাম। দয়া করে কষ্ট করে লেগে থাকেন ভাই, লেগে থাকেন কোরআনের সাথে, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করবেন, আল্লাহ আপনাদের গাইড করবেন, সরল সঠিক পথে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে নিজের দায়িত্বে লেগে থাকতে হবে। শয়তানের অনেক অসহসা সব দিক থেকে আসবে, বিভিন্ন ব্যস্ততা আসবে, বিভিন্ন অনেক কিছু আসবে ভাই। এর থেকে নিজেকে স্টেক আপ রাখতে হবে, একদম অটল অবিচল। আল্লাহ আমাদের সবাইকে এই পথে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।